গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো শুক্রবার। তো দেখো, ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে চেঞ্জ করে ব্রাশ করে তারপরে সোজা চলে এসেছি কিচেনে। তো প্রত্যেক দিন আমার এই সকালবেলায় কিচেনেরই কাজ থাকে, যেহেতু মেয়ে এখন ঘুমাচ্ছে, তো তাই জন্যে আমি সব কাজ মানে সকালবেলার যে ব্রেকফাস্ট বানানো হয়, তারপরে নানান রকম যে কাজ হয় সেইগুলোই সকালবেলা আমি করে নিচ্ছি। আর মেয়ে ঘুমাতে থাকতেই করে নিলে না খুবই সুবিধা হয়। তো দেখো, ওইদিকে আমি দুধটা গরম করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। কালকেকার দুধ ফ্রিজে রেখেছিলাম, কিছুক্ষণ বের করে তারপরে ফ্রিজে থেকে বের করে কিছুক্ষণ রেখেছিলাম, আর এখন ফুটিয়ে নিয়েছি। তারপরে ওইদিকে চাও খেয়ে নিলাম। আর আজকে না বেশ মেঘলা মেঘলা আছে, তো চা খেতে খুবই ভালো লেগেছে। তো চা খেয়ে নিয়ে ওইদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম। তো অফ ক্যামেরাতেই রুটিগুলো সব বানিয়ে নিয়েছি, যেহেতু একটু দেরি করে উঠেছিলাম, কারণ মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তো ঘুমই ছাড়তে চাচ্ছিল না। আর কাল রাত্রে না বেশ অনেকক্ষণ মানে দেরি করেই ঘুমানো হয়েছে, তার কারণ সকালবেলা একটুও ঘুম ভাঙতে চাচ্ছিল না। তো যাই হোক, তারপরে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ঘরবাড়ি, যে বাসি ঘরবাড়ি হয় সেগুলো সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সোজা চলে এসেছি এখন কিচেনে। তো মেয়ে এদিকে খেলা করছে, ওর দিদার কাছে আছে, খেলা করছে। আর এদিকে আমি দুপুরে রান্না করে নিচ্ছি। তো আজকে দুপুরে না ওই পুঁই শাক রান্না করব। তো দেখো, ওইদিকে তো চিংড়ি টিংড়ি ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম, আর চিংড়িটা না কয়েকটাই ছিল, মানে ওই 7-8টা মতন ছিল। তো 2 পিস করে নিয়েছি চিংড়িটা, মানে একটা একটা না 2 পিস করে নিয়েছি, যেহেতু বেশি না। তো সবার মুখে পড়ার জন্য এই 2 পিস মতন করে নিয়েছি। আর ওইদিকে শাকটাও ভালো করে ধুয়ে নিলাম, আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো পুঁই শাকের রান্নার মধ্যে তো আমি মানে সবজি কি কি দিয়েছি তো দেখালাম। ওর মধ্যে আছে ঝিঙে। তো ঝিঙেটা দিই না, তাও দিলাম, কারণ আমার কাছে না ফ্রিজে একটা ঝিঙে ছিল, শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তাই আমি ঝিঙেটাও দিয়ে দিলাম। আর ওর মধ্যে বেগুন, কুমড়ো, আলু দিয়েছিলাম, আর একটা মূলোও ছিল, তো ওই মূলোটাও দিয়ে দিয়েছি। তো দেখো, সবজিগুলো মানে এইভাবেই দিলাম, আর ওইদিকে আলু পেঁয়াজ তো দেবই। তো প্রথমে কিভাবে আমি রান্না করছি পুঁই শাকটা তোমাদের একটু শেয়ার করি। তো প্রথমে তো চিংড়ি ভাজাটা ভেজে নিয়ে তুলে নিলাম, তারপরে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, তারপরে পেঁয়াজ আলু দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে যা সবজি ছিল সেইগুলোই দিয়ে একটু ভেজে, তারপরে যে মশলা হয়, তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ভাজা যে আমি জিরে পাউডার করে রাখি সেইটাও দিয়েছি, আর লবণ দিয়েছি, ভালো করে ভেজে তারপরে এর মধ্যে শাকটা আমি দিয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে না এইভাবেই ঢাকা দিয়ে দেবো, কোনো রকম জল দেবো না, ওই শাকের যে জল বেরোবে তার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এইখানে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এই নাড়িয়ে চাড়িয়ে না প্রায় চিংড়ি মাছটা রান্না এখানে কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ আরেকটু মানে সিদ্ধ হয়ে যাবে করে দিলাম। আর নামানো আগে না আমি অল্প সামান্য চিনি দেবো, যেহেতু টেস্টটা না খুব ভালো আসবে। তারপরে দেখো, এইদিকে চাল ধুয়ে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো, তরকারিটা আরও মানে কিছুক্ষণ হলেই রান্না হয়ে যাবে। তো দেখো, এইদিকে সব হয়ে গেছে। তো চচ্চড়িটা হয়ে গেছে, পুঁই শাকের চচ্চড়ি। আর এইদিকে ভাত হচ্ছে। তো ভাবলাম যে একটু সময় আছে হাতে, তো এই যে মশলার যে কন্টেনার আছে, মানে এই টিফিনটা, এটা না ভালো করে পরিষ্কার করে নেবে, যেহেতু অনেক দিন থেকে না মানে মানে মশলা না শেষই হচ্ছে না। এই ধুইব ধুইব করে ভাবছি, কিন্তু ধোয়াই হচ্ছে না। তো যাই হোক, ওর মধ্যে কিছু অল্প অল্প মশলা আছে, সেইগুলোই না ওই বাটি, টিফিন, কাগজে করে না রেখে দিচ্ছি। প্রথমে এইগুলো সব ইউজ করে নেবো, তারপরে যে ভালোগুলো ঢালবো সেইগুলো ইউজ করব। তো এইভাবে সবগুলো ঢেলে নিচ্ছি, আর এখন সার্ফ জলে মানে একটু সার্ফ দিয়ে আর একটু ভালো করে মেজে ধুয়ে নেবো। তো আমি দেখো এখানে নতুন স্ক্রচ ব্রাইটটা ইউজ করছি, যেহেতু ওইগুলো মানে করি না কেন, ওইগুলো তো ওই আস্তে আস্তে এইসব আছে। তো নতুন একটা মানে স্ক্রচ ব্রাইট ইউজ করে ভালো করে মেজে ধুয়ে নেবো। তো টিফিনটা প্রায় অনেক দিনই হয়ে গেল, ধুইব ধুইব করে ধোয়াই হচ্ছে না, তার কারণ মশলা ছিল, তো এই ধুইব, কিন্তু মশলা তো জানো মানে শেষ হয়ে যাচ্ছে, এই ঢেলে নিচ্ছি, এই ধুইব, এই হচ্ছিল। তো আজকে কেমনও করে একটু সময় হাতে ছিল, তো ভাবলাম ধুয়ে নিই।
তো এইগুলো ধুয়ে নেওয়ার পরেই না আমার ওইদিকে কিচেনগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। আর আমার এই টিফিনটা মানে প্রায় এই 3 বছর হয়েছে। খুবই মানে ভালো লেগেছিলো যখন মানে এই লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম। তো খুবই ভালো লেগেছিলো দেখে, একটু ইউনিক মতন, তো তাই কিনেছিলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই মশলার কন্টেনারটা কেমন লেগেছে। তো যাই হোক, এইখানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর এই যে রান্না বান্না করি তো তেল মশলা এইসব না মানে ওতে লাগে, তো ভালোই মানে একটা চিটচিটে ভাব ছিল। তো ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে নেওয়ার পরে না ওইদিকে শুকাতে দিয়ে দেবো। তো এইদিকে ভাত হচ্ছে আর মেয়ে ওইদিকে খেলা করছে, তো তার মাঝখানে ওকে একটু ফল দিলাম। তো আজকের অরেঞ্জের মানে ছিল, তো সেইটাকে জুস বানিয়ে দিলাম, যেহেতু মেয়ে মানে জুস খেতে খুবই ভালোবাসে। তো ও না প্রায় এখন কি বলছে যে জুস খাবে, মানে ও অরেঞ্জটাকে না এমনি গোটা খেতে চায় না, জুস খেতে চায়। তো ওকে জুস বানিয়ে দিলাম। তো যাই হোক, মেয়ে ওইদিকে খাচ্ছে আর আমি এইদিকে এই কন্টেনারগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চেয়ারেই শুকাতে দিয়ে দেবো, যেহেতু মানে কিচেনে না পুরো জানলা দিয়ে হাওয়া আসে, তো শুকিয়ে যাবে। যাই হোক, ওইদিকে রান্নাবান্না সব হয়ে গেছে। আর খাওয়ার আগে না আমি ডিম সিদ্ধ করব, যেহেতু আমি মানে খুব একটা কিছু করলাম না আজকে, বাড়িতে মাছ ছিল না, তাই আমি ডিম সিদ্ধটা করব। আর তার আগের দিন এই ডিমের ঝোল খাওয়া হয়েছে, তাই হাজব্যান্ড বলছিল যে ডিমের ঝোল করো না, ডিম সিদ্ধটা করে দিলে হবে। আর ওই চচ্চড়িতে তো চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ হলে তো মানে চচ্চড়ি হলে তো মানে খুবই ভালোবাসে খেতে। তো যাই হোক, ওইদিকে ডিম সিদ্ধটা করে নেবো খাওয়ার আগে। আর জানো তো আমি ভিডিওতে ডিম সিদ্ধটা দেখাইনি, কারণ ওই খাওয়ার আগে করেছিলাম না, একদম মানে ভুলেই গেছিলাম যে ভিডিওটা মানে করব, তো করাই হয়নি আর দেখানো হবে না। যাই হোক, ওইদিকে কিচেন কাউন্টার সব ভালো করে পরিষ্কার করে সোজা স্নান করে নিয়েছি আমি। আর আমি স্নান করার পরে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে আমরা ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর সোজা এখন দেখা করছি বিকেলবেলা, এখানে প্রায় 4:30 নাগাদ বাজে। তো এখানে এই মশলা কন্টেনারটা না ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেইগুলোই শুকিয়ে গেছে। তো এখন মশলাগুলো ঢেলে নেব। তার আগে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে কন্টেনারগুলো মুছে নিয়েছি, যেহেতু জল ছিল না, তাও যদি জল থাকে তাই আমি ভালো করে মুছে নিয়েছি। আর এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি, ওই কালারগুলো কীভাবে রাখবো সেট করছিলাম। যাই হোক, এখন সব মশলাগুলো আমি এক এক করে মানে এতে ঢেলে নেব। আর এই মশলাগুলো না সব নতুন, মানে প্যাকেটে সব নতুনগুলোই ঢালছি। আর ওই পুরনোগুলো একটা মানে ওইগুলো সব ইউজ করার পরে এইগুলো ইউজ করব। যাই হোক, তো এইদিকে দেখো তেজপাতা কয়েকটা রাখলাম, শুকনো লঙ্কা, এইদিকে পাঁচফোড়ন আর জিরে রাখছি, আর এইদিকে সর্ষেও রাখছি। আর আমার যা যা দরকার হয় সেইগুলোই এর মধ্যে রাখছি। বাকি অন্য কন্টেনারে না অল্প অল্প করে রেখে দিই, ওইগুলো সেরকম একটা দরকার পড়ে না, তো তাই আমি এইগুলো যেগুলো দরকার পড়ে সবসময় সেইগুলোই ঢেলেছি। আর এইদিকে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যাই হোক সবগুলো ঢেলে নিয়েছি। তো অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগছে আমার কন্টেনারটা। আমার তো বেশ ভালো লেগেছিলো, যখন নতুন নতুন কিনেছিলাম বেশ ভালো লেগেছিলো, মানে নতুন একটা ইউনিক মতন দেখেছিলাম, তো কিনে নিয়েছি। যাই হোক, তো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। তো অবশ্যই আমাকে জানিও যে কেমন লেগেছে, আর যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও। নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তো টাটা।